নিতাই গৌরের সেবা হলো অদ্বৈত প্রভুর গৃহে। সেবার পর এবার দেখুন মা নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই তুই বিশ্রাম কর, আমি একটু নদিয়ায় যাই, নবদ্বীপে যাই, নবদ্বীপে গিয়ে আমি সবাইকে একটু নিয়ে আসি, তোর সঙ্গে দেখা করবে। যাও দাদা, দেরি করো না, সমস্ত নদিয়াবাসী নবদ্বীপবাসীকে জানাও তারা যেন তাড়াতাড়ি আসে, আমি সবার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে অনিমায়, সবাই আসবে তো ভাই? দাদা সবাইকে আনবে, একজনকে আনবে না। কে সে? বিষ্ণুপ্রিয়া। যাও দাদা, দেরি করো না, শিগগিরই যাও। নিত্যানন্দ প্রভু নিমাইকে শান্তিপুরে অদ্বৈত প্রভুর ঘরে বসিয়ে রেখে একটা চতুরদোলনা নিয়ে যাচ্ছেন সচিমাকে আনার জন্য। সমস্ত নবদ্বীপবাসীকে নিমন্ত্রণ করলেন, তোমরা শিগগিরই চলো শান্তিপুরে, সেখানে নিমাই এসেছে। সবাইকে জানিয়ে অবশেষে এসে পৌঁছালেন সচিমায়ের অঙ্গনে। মা, ও মা, মা, কি হে তো আমার নিতাইয়ের কণ্ঠ। নিতাই এসেছিস বাবা? এসেছি মা। ও মা, তুমি না নিমাইকে দেখবে? চলো চলো, জানো মা শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে আছে, দেরি করো না, তোমার জন্য চতুরদোলনা এনেছি, শীঘ্রই তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে যাব মা। মা বলছে, বাবা আমার নিমাই এসেছে শান্তিপুরে? বেশ, আরে আমি একা কেন যাব? দাঁড়া, বৌমা, বৌমা শীঘ্রই তৈরি হয়ে নাও মা, আমি তোমায় কথা দিয়েছিলাম না নিমাইকে আমি ঠিক আনবো, এনেছি। মা অনেক কষ্ট পেয়েছো মা, অনেক যন্ত্রণা পেয়েছো, চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চলো আমরা দুইজনে গিয়ে আমাদের নিমাইকে ঘরে নিয়ে আসি। মা চিন্তা করছে সর্বনাশ, আহা নিত্যানন্দ প্রভু ভাবছে হায় হায় বিষ্ণুপ্রিয়া তো যাওয়া হবে না, এখন উপায় কি করি? মা, ও মা একটু শোনো। মা বলছে, কি রে বারবার ডাকছিস কেন? আমি তৈরি হব কখন? মা একটা কথা শুনে যাও। মা গো, এই নবদ্বীপের সবাই যাবে ভাইকে দেখতে, কিন্তু একজন আর যাওয়া হবে না মা। কে সে? কার কথা বলছিস তুই? আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। মা বলল, নিতাই তুই কি জন্য এসেছিস? আমাকে নিয়ে যাবি বলে? কোথায় যাব আমি? ওই অভাগিনীকে নিয়ে আমার দিন কেটে যায়। যে ছেলে মাকে কাঁদিয়ে চলে যায়, যার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি কঠিন পাষাণ হয়ে গেছি, আজ যদি আমি আমার নিমাইকে দেখতে নাও যাই, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার অভাগিনী বৌমাকে কাঁদিয়ে আমি যেতে পারবো না। চলে যা, যেখান থেকে এসেছিস চলে যা, চলে যা, আমি যাবো না নিমাই দেখতে। ঘরের মধ্যে মা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা সখীর কাছে বলছিল, সখী জানিস প্রভু এসেছে শান্তিপুরে, আমাকে একটু সাজিয়ে দে না, আমি প্রভু দর্শনে যাব। হঠাৎ মা সচিমায়ের কথাগুলো শুনে বিষ্ণুপ্রিয়া বাইরে এসে বলছে, মা তোমার সব কথা আমি শুনেছি, মা তুমি তোমার সন্তানকে দেখতে যাবে না? কতদিন তাকে তুমি দেখোনি, সেও তার মাকে দেখেনি, তুমি যাবে মা, আমি বলছি তুমি যাবে। আর আমার কথা, আমার কিচ্ছু হবে না মা, তুমি ভয় পেও না। মা
তুমি যখন ফিরে আসবে আমি তোমার কাছ থেকে জানতে তো পারবো যে আমার প্রভু কেমন আছে। যাও মা, আমার হাত ধরো, আমি তোমাকে চতুর্দোলনায় তুলে দিই। মা সচি মায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিয়ে মা সচিমা কাঞ্চনাকে বলছি, কাঞ্চনা, কাঞ্চনা হলো মা বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী। কাঞ্চনা, তুই একটু থাক আমার বৌমার কাছে, তোকে নিমাই দেখতে যেতে হবে না, আমি যাবো আর চলে আসবো, তুই বৌমাকে একটু দেখে রাখিস। বেশ। মা সচিমা চতুর্দোলনা উঠে চলে যাচ্ছে। সমস্ত নবদ্বীপবাসী তারা সবাই যাচ্ছে মনের আনন্দে গৌর দর্শনে। সবাই যখন ঝাঁকে ঝাঁকে ছুটছে, বিষ্ণুপ্রিয়া পথের ধারে দাঁড়িয়ে তার প্রিয় সখীর গলাটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কাঞ্চনা, আমি বড় অভাগিনী কাঞ্চনা। সবাই যাচ্ছে প্রভুকে দেখতে, কিন্তু আমার ভাগ্যে হলো না। কেন জানিস? আমি যে তার সহধর্মিনী। আমার বদন দেখলে তার ধর্মের বিঘ্ন ঘটে যাবে। আমি যদি নদিয়ার অন্য কেউ হতাম হয়তো প্রভুকে দেখতে পারতাম, কিন্তু আমি যে তার সহধর্মিনী, তাই আমার ভাগ্যে হলো না সখী। তবে কাঞ্চনা, যদি আমি মনে প্রাণে তাকে ভালোবেসে থাকি, যদি প্রভুর চরণে নিজেকে সঁপে দিয়ে থাকি, আজ আমি তোকে স্পর্শ করে কথা দিচ্ছি সখী, দেখা আমাদের হবেই হবে। কিভাবে জানিস? চোখের দেখা হবে না, সখী দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে ওই মনে মনে। চোখের দেখা হবে না, তুমি নিশিতে স্বপনে এসো, তুমি নিশিতে স্বপনে এসো, রব আমি অগ প্রভু, রব আমি নিশি জাগরণে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, সবই কেড়ে লো চলে গেছো তুমি,
সবই কেড়ে লয়ে সবই কেড়ে লয়ে চলে গেছ তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি অন্তরের ব্যথা জানে অন্তর জানি অন্তরের দেখা জানে অন্তর্যামী। তুমি দেখা দিও অগ প্রভু দেখা দিও শেষের দিনে চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না। সেদিকে মা সচিমা তিনি শান্তিপুরে গিয়ে নিমাইকে কাছে পেয়ে চোখে ভালো দেখতে পান না মা, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আজ তিনি অন্ধ হয়ে গেছে। সারা গায়ে যখন নিমাইয়ের হাত বোলাচ্ছে মা নিমাই জিজ্ঞাসা করছে, মা তুমি এমন করে গায়ে হাত বোলাচ্ছ কেন? তুমি কি চোখে দেখো না? মাকে মা বলে উঠলেন, নিমাই এমন প্রশ্ন করছিস বাবা? নয়নের মণি যদি হারিয়ে যায় সেই নয়নে কি আর দেখা যায়? তুই যে আমার নয়ন মণি বাবা, তুই হারিয়ে যাবার পর আমি তোর জন্য কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে গেছি। সারা গায়ে হাত দিতে দিতে যেই না মস্তকে হাত দিয়েছে মা, হঠাৎ দেখছে মস্তক মুন্ডন। মা চিৎকার করে উঠেছে, নিমাই নিমাই তোর সেই চাচর চিকুর কেশ কি হলো বাবা? ওরে নিমাই, আমায় বল তোর এমন দশা কে করেছে? হনিমাই বল বাবা, আমায় বল কে তোরে মুড়ালো মাথা, ওরে পড়ালো কৌপিন গাথা। ওই না কে তোরে মোরাল মাথা, কে পারালো ওই কপিন কাছা। ওরে তারি কি প্রাণে দয়া মায়া নাই রে, নিমাই তারি কি প্রাণে দয়া মায়া নাই রে। ওরে নিমাই তার কি মনে কোনো দয়া মায়া আজ নাই রে। তার কি মনে কোনো দয়া মায়া নাই। তোর এমন দশা বাবা কে করিল? তোর এমন দশা বল কে করিল? বল বল নিমাই আমায় খুলে বলবা এমন দশা তোর কে করিল? ওরে বলে নিমাই আমায় খুলে বল যে তোর এমন কথা কি করিলা। হরে তার তার মনে যে দয়া মায়া না, ওরে তার মনে কি দয়া মায়া নাই রে। ওই না তার মনে কি দয়া মায়া নাই। নিমাই বলছে, মা কেউ করেনি মা, আমি নিজে সন্ন্যাসী হয়েছি। ও তুই সন্ন্যাসী হয়েছিস? যাক, আর আমি কি করব বল? মা তুমি কি চাও না? যদি বলো যে তুমি চাও না, তাহলে আমি তোমার সঙ্গে আবার নবদ্বীপে ফিরে যাব। বলো মা। মা বলছে, দেখ যে সন্ন্যাসী হয়ে যায় এ ছাড় ঘরে তাকে আর বেঁধে রাখা যায় না, এতে যে অপরাধ বাবা। আর আমি বেঁচে থাকতে
এই মিশ্র কুল বংশে এমন অকল্যাণ কি করে হতে দেব? মা, তাহলে অনুমতি করো, আমি বৃন্দাবনে চলে যাই। বাবা, বৃন্দাবন যে অনেক দূর, সেখানে থাকলে আমি তোর কোনো দিন কোনো খবর পাবো না। যদি যেতেই হয় তবে তুই নীলাচলে বাস কর। তাই হবে মা। ও মা, তোমার কথাই আমি নীলাচলে থাকবো, কিন্তু এখন আমাকে কিছু খাইয়ে দাও। 3 দিন তোমার হাতে কিছু খাইনি মা, কিছু খেতে দাও। মা বলছে, নিমাই, তুই না সন্ন্যাসী, সন্ন্যাসীরা কি সবার হাতে খেতে পারে? এ তুমি কি বলছো মা? সন্ন্যাসী যাদের জন্য হয়েছি তাদের জন্যই থাক। মা, তোমার কাছে আজও সন্তান আছে, ভবিষ্যতেও তোমারই সন্তান থাকবো। ও মা, শুনে নাও, 4 জায়গায় আমি যুগে যুগে বাধা থাকবো। সেটা কোথায় কোথায় শোনো। শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আর সচিমায়ের রন্ধন, আর সচিমায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। মা, এই 4 জায়গায় আমি যুগে যুগে বাধা থাকবো। তাই মা গো, যখনই ভগবানের জন্য কোনো কিছু রন্ধন করতে যাবেন, সচিমাকে স্মরণ করে রন্ধন করবেন, কারণ সচিমায়ের রন্ধনে নিমায় সর্বক্ষণ বাধা থাকে। মা গো, বিষ্ণুপ্রিয়া মা প্রভুর শয্যার উপরে স্বামীকে দেখতে না পেয়ে চিন্তা করছে, তবে কি প্রভু বাইরে কোথাও গেল? যাই একটু দেখে আসি। তাড়াতাড়ি করে মধ্যরাত, মাঝরাত্রে, তখন সবাই ঘুমিয়ে আছে, মা বিষ্ণুপ্রিয়া একা একা ঘর থেকে বাইরে বেরিয়ে চারিদিকে খুঁজে খুঁজে কোথাও প্রভুকে পাচ্ছে না। শুধু ডাকছে, প্রভু, প্রভু তুমি কোথায় গেলে? প্রভু, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? এত রাত্রে তুমি আমাকে না বলে কোথায় চলে গেলে প্রভু? চারিদিকে খুঁজে যখন প্রভুকে পেল না, মনে মনে চিন্তা করছে, তাহলে এক কাজ করি, একবার মাকে গিয়ে জিজ্ঞাসা করি। কে মা? শাশুড়ি মা, সচিমা। সচিমার বয়স হয়েছে, তিনি ঘুমিয়ে আছেন, চোখে ভালো দেখতেও পান না। সেই ঘরের দরজার কাছে গিয়ে ডাকছে বিষ্ণুপ্রিয়া, মা, মা, মা একটু দরজা খোলো না মা। মা সচিমা দেখছে বৌমার কণ্ঠস্বর, কি হলো? তাড়াতাড়ি করে সচিমা দরজা খুলেছে, দেখছে চারিদিকে অন্ধকার। আরে বৌমা, কি হলো তোমার? এত অন্ধকার, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো কেন? কি হচ্ছে মা? হঠাৎ দেখছে তার বৌমার চোখে জল, কাঁদছে বৌমা। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো। মা, বলবো বলে এসেছি মা, বলতে পারছি না। কেন? না বললে বুঝবো কি করে কি হয়েছে? আমাকে বলো কি হয়েছে। মা গো, চিন্তা করছে, যদি মাকে বলি যে তার ছেলে ঘরে নেই, মা যদি সহ্য করতে না পারে, বয়স হয়েছে তো তার, নিমাই চলে গেছে শুনলে সে কি সহ্য করতে পারবে? আমি কি করব? এদিকে সচিমা বারবার বলছে, বৌমা কি হয়েছে আমাকে বলো। মা, প্রভুকে নিয়ে আমি একই শয্যায় শয়নে ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আর যেই ঘুম ভেঙে গেল, আমি প্রভুর শয্যার উপরে হাত দিলাম। হাত দেওয়া মাত্রই আমি কি দেখলাম জানো মা? কি দেখেছো বৌমা? মা, আমি দেখেছি, মা গো, তোমার সন্তান, আমার স্বামী, আমার প্রভু, সে আর ঘরে নেই মা। সে ঘর ছেড়ে জনমের মতো আমায় ত্যাগ করে চলে গেছে। সে যে আর ঘরে নেই মা, সে যে চলে গেছে। হরিবল, হরিবল। মা সচিমা বৌমাকে জড়িয়ে ধরে বলছে, মা, এমন কথা বলো না। আমার নিমাই আমায় ছেড়ে যেতে পারে না। না না, আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো। আমার ছেলে কি করে আমাকে না বলে যাবে বলো? আমার মনে হয় তোমার ভুল হচ্ছে। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো, তাই না মা? বিষ্ণুপ্রিয়া বলছে, মা, যদি স্বপ্ন হতো আমার থেকে খুশি আর কেউ হতো না।
স্বপ্ন নয় মা, এ যে সত্যি। বৌমা, আমাকে একটু নিয়ে চলো, আমি নিজে চোখে দেখতে চাই। সচিমার হাত ধরে যখন প্রভুর শয়ন মন্দিরে নিয়ে গেলেন, দেখছে পড়ে আছে সন্তানের চরণের নূপুর, পড়ে আছে গলার বড় ফুলের মালা। নিমাই আর নেই। মা সচিমা মনের কষ্ট মনে চেপে রেখে বৌমার দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছে, জানি না আমার নিমাই কোথায় আছে, কিন্তু এই অভাগিনীর সামনে আমি এখন বলবোটা কি? তাই মনের মধ্যে সন্তান হারা যন্ত্রণা চেপে রেখে বলছে, বৌমা, আমার মনে হয় আমার নিমাই তো একটু হরিনামের পাগল, বোধহয় হরিনাম করার জন্য তোমাকে কিছু না বলে ওই নদীয়ার পথে পথে হয়তো হরিনাম করে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো মা, তুমি আমাকে একটা লণ্ঠন দাও, এখনো তো অন্ধকার, ঠিকঠাক আমি পথঘাট দেখতে পাবো না, আমাকে একটা লণ্ঠন দাও, আমি দেখছি নিমাই কোথায় আছে। তবে হ্যাঁ, আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি মা, আমার ছেলেকে নিয়ে আমি তবেই তোমার সামনে এসে দাঁড়াবো। মা বেশ। লণ্ঠন হাতে করে নিয়ে মা সচিমা নিমাইয়ের জন্য পাগলের মতো পথে পথে ঘুরছে, নিমাই নিমাই বলে চিৎকার করে ডাকছে। নদেবাসী তখন সবাই ঘুমিয়ে আছে, পথে ঘাটে শুধু কুকুর শ্রীগাল ঘুরে বেড়াচ্ছে। কুকুর শ্রীগালকে ডেকে ডেকে মা সচিমা জিজ্ঞাসা করছে, ওরে নদীবাসী সবাই তো ঘুমিয়ে আছে, এখনো তো কেউ ওঠেনি, তোরা নিশ্চয়ই এই পথেই থাকিস। বাবা, ওরে তোরা তো সারা রাত এই রাস্তাতেই থাকিস, বল না আমার নিমাই কোন পথে গেছে, একটিবার বলে দে। তারা যদি দেখেও থাকে, বলার শক্তি তো প্রভু তাদের দেয়নি মা, বলবি কি করে? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো পাগলিনী মা সচিমা সন্তানের জন্য পথের ধারে বসে কাঁদছে। তুরিতে যা জ্বালায় বাতি, মায়া মা খুঁজছে না ইতি উতি। ওই না তুরিতে যা জ্বালায়া বাতি, মায়া আমার খুঁজছেন আজি তিয়তি। অগ কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো মা, সে যে কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো। নিমাই রে ওরে নিমাই রে, একবার ফিরে আয় ওরে নিমাই, নিমাই অগ কোন ঠাই উদ্দেশ্য নাই পাই গো, কোন ঠাই উদ্দেশ্য নাই পাই। একবার নিমাই ফিরে আয় রে, একবার নিমাই ফিরে আয় রে, ওরে তুই যে সন্ধ্যার প্রদীপ, আয় আয় নিমাই আমার কোলে আয় রে। ওরে তুই যে আমার
সন্তান যার হারিয়েছে সেই তো জানে সন্তান হারা যন্ত্রণা যে কি। একমাত্র সেই জানে, সেই মাই জানে যার হারিয়েছে। আজ পাগলিনীর মতো মা পথের ধারে বসে আছে, কোনো কিছুর ভয় না করে। কোথায় আছে আমার নিমাই? বসে বসে কাঁদছে রাস্তার মাঝখানে, আর চিন্তা করছে নিমাইকে যদি না পাই তাহলে এই অভাগিনী বৌমার কাছে আমি কি করে যাব, তার সামনে আমার মুখটা কি করে দেখাবো, তার অবস্থা কি হবে, বৌমাকে আমি কেমন করে রাখবো। চিন্তা করছে না, সত্যি যদি নিমাই আমায় ফেলে চলে যায়, আমার এই প্রাণ আমি আর রাখবো না। মা মনে মনে চিন্তা করছে, তাই তো কিছু সময় বসে বসে কাঁদতে কাঁদতে বাবা একটু ভোর হয়েছে, দিনের আলো একটু একটু করে রাস্তাটা দেখা যাচ্ছে। চিন্তা করছে এই ভোরবেলা যাক, রাস্তা যখন একটু দেখা যাচ্ছে, যাই আমি একবার শ্রীবাসের ঘরে দেখে আসি আমার নিমাই শ্রীবাসের ঘরে আছে কিনা। কারণ নিমাই তো শ্রীবাসের ঘরে হরিনাম করে, যাই দেখে আসি। মা আমার মনের আনন্দে যাচ্ছে শ্রীবাসের ঘরে। শ্রীবাসের বাড়িতে যখন পৌঁছালো তখন সবেমাত্র সকাল হলো। মা ডাকছে, শ্রীবাস, ও শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত বলছে, কি মা তুমি এত সকালে? মা কি হয়েছে মা, কোনো বিপদ হয়েছে নাকি? প্রভু ঠিক আছে তো? প্রভু কেমন আছে মা?